এখন আপেল বাগানে এসেছি। আপেলের সিজন নয় যেহেতু সেহেতু আপেলের দেখতে পাইনি। এটা হচ্ছে আপেল গাছ, সবে পাতা ধরছে যেহেতু আপেলের সিজন নয়, এটা টিউলিপ সিজন, তো সবে পাতা ধরছে। সেপ্টেম্বর অক্টোবর টাইমে এলে পরে আপেল ভালো রকমভাবেই পাওয়া যায়। তো এইখানে চারিদিকটা পুরো আপেল গাছে ভর্তি। একটু দেখাই, চারিদিকটা যতদূর চোখ যাচ্ছে শুধু আপেল গাছ, শুধুই আপেল গাছ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাঙালির আরও একটি ব্লগে স্বাগতম জানাই। আমরা ডাল লেক হয়ে পরের দিন সকালবেলা পেহেলগামের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। তো আমাদের সময় লেগেছিল প্রায় 6 ঘন্টার কাছাকাছি। যাই হোক, আস্তে আস্তে আমরা এতটাও ঠান্ডা পাইনি, কিন্তু পেহেলগামে এসে বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পেয়েছিলাম, তারপরে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আমরা এসেছি পেহেলগামের হোটেলে। এখানে লোকাল ভাষা হচ্ছে পেহেলগাম। এটা আমাদের হোটেলের ভিউ। এমনিতেই পেহেলগাম একটি খুব সুন্দর একটি গ্রাম, তো অপূর্ব সৌন্দর্য। এই যে বরফ দেখা যাচ্ছে, বরফের চাদরে মোড়া পাহাড়টা, ঠিক মনে হচ্ছে যেন শিব ঠাকুরের ঘর, ওখানে শিব পার্বতীর ঘর। অপূর্ব সৌন্দর্য, চারিদিকটা একদম সৌন্দর্য ঢেলে দিয়েছে। এত সুন্দর লাগছে ভিউটা। এদিকেও একটা জানলা আছে, জানলা দিয়ে ভিউটা খুবই সুন্দর দেখাচ্ছে। আজকে আমরা বিকালবেলা পেহেলগ্রামে এসে পৌঁছালাম। এই পেহেলগ্রামে এসে এখন আমরা একটু ফ্রেশ হয়ে বিকেলে স্ন্যাক্স খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে বেরিয়েছি হচ্ছে মার্কেটের উদ্দেশ্যে। একটু ঘুরতেই পেরেছি, মার্কেটিং বা শপিং করার উদ্দেশ্যে নয়, আমরা একটু ঘুরতেই বেরিয়েছি। তো ঘুরতে ঘুরতে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের চোখের সামনে পাহাড়, চোখের সামনে এত কাছ থেকে পাহাড়টা উপলব্ধি করা মজাই আলাদা। আর প্রচণ্ড ঠান্ডা এখানে, বৃষ্টি পড়েছে, আসার সময় বৃষ্টি পেয়েছি, বৃষ্টির জন্য প্রচণ্ড ঠান্ডা এখানে, কনকনে ঠান্ডা, মানে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। আমরা আর বেশিক্ষণ থাকতেও হয়তো পারবো না। একটু দেখাই যে চারিদিকটার ভিউটা কত সুন্দর। हाथ में उठाता है। बोलो, आपके हाथ में क्या है? कांगड़ी है। ये क्या काम करती है? कश्मीरी में कांगड़ी बोलता है, उर्दू में बोलता है ये इसका
हो गया सिगड़ी सिगड़ी बोलता है उर्दू में। इसमें क्या क्या चीज़ है? इसमें कोयला है कोयला है, लकड़ी का। कोयला। जला के कोयला डालता है इसमें। दिखाइए। ये गरम गरम रहने के लिए। गरम है? हाँ हीटिंग है हाँ ना। गरम है। हीटिंग कितना না है? না গরম হ্যাঁ হ্যাঁ। ওই যে মানুষটিকে দেখা গেল, ওই মানুষটি সকালবেলা কাশ্মীরের, কিন্তু ওখানকার ম্যাক্সিমাম মানুষজন যে ঢোলা ঢালা পোশাক পরেন তার মধ্যেই ওই কাংড়ি জাতীয় বা কয়লার মধ্যে ওই যে জিনিসটা তৈরি করে রেখেছিল শরীরকে গরম করার জন্য ওটা ব্যবহার করে থাকেন শীতকালে, বিশেষত শীতকালেই ব্যবহার করেন। আর ওখানে এতই ঠান্ডা পড়েছিল যে ওই দিন ওনারা ব্যবহার করছিলেন।